শুরু করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। আম আমাদের সবাইকে আবার এমআরসিজি আর প্লেয়ার টিমের পক্ষ থেকে স্বাগতম। তো আমাদের কিন্তু একটা সেশন আবার শেষ হয়ে যাচ্ছে। আমাদের ডিসেম্বর সেশন সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সামনেই আমাদের জানুয়ারি সেশনের পরীক্ষা এমআরসিজি পার্ট 1 এর। তো যারা জুলাই সেশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করছেন, যে মনে করছেন যে আপু আমি আগামী জুলাই সেশনে 2025 জুলাই সেশনে আমি পরীক্ষা দিব, সামহাও আমি জানুয়ারি সেশন মিস করে গিয়েছি, বা অনেকেই নক দিচ্ছেন যে আপু আমি সদ্য সদ্য ইন্টার্নশিপ কমপ্লিট করেছি, বা আমার এবার এমএস হয়েছে, আপু আমি আপনাদেরকে এমআরসিজি পার্ট 1 এর জন্য নতুন কোনো ব্যাচ আছে নাকি, আমি সেটার জন্য অ্যাডমিট হতে চাই, সেটার ডিটেলসটা যদি একটু বলতেন। তো সেটাই ওভারঅল সবার জন্য, সবাইকেই দেখা যায় যে একই অ্যান্সার সবাইকে দিচ্ছি, তো সেই ক্ষেত্রেই আমার মনে হলো যে আমি একটা যদি আপনাদেরকে ওভারঅল বলে দিই যে এটা আপনাদের জন্য তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো আমাদের এমআরসিজি পার্ট 1 এর জন্য আমাদের 17th নাম্বার লং ব্যাচ চলে আসছে। তো এখন লং ব্যাচটা কি, আমাদের পরবর্তী জুলাইয়ের যে পরীক্ষাটা, এটা হচ্ছে আমাদের জুলাই মাসের 2 তারিখে হবে। তো আপনাদের হচ্ছে এমআরসিজি পার্ট 1 এর জন্য যদি জিজ্ঞেস করেন যে আপু প্রিপারেশন কেমন লাগে, আপনি যদি 7 মান্থের মতো পড়েন, যে 7 মাসের মতো পড়েন, 6 মান্থ প্লাস, তাহলে এটা আপনার জন্য এনাফ। আপনার দরকার একটা প্রপার গাইডলাইন, একটা গাইডলাইন অনুসারে আপনি যদি পড়েন তাহলে আপনার জন্য অনেক বেশি ভালো হবে। আপনার 6 মাস ইজ এনাফ। আচ্ছা আপু, আমার আগের থেকে কোনো ডিগ্রি করা নাই, আমি মাত্র ইন্টার্নশিপ কমপ্লিট করছি, আমি কি এটার জন্য এলিজিবল, আমি কি এটা পরীক্ষা দিতে পারবো? অবশ্যই আপনি পরীক্ষা দিতে পারবেন। এবং আপনি আপনার শুধুমাত্র বিএমডিসির যে পার্মানেন্ট সার্টিফিকেট নাম্বার সেটাই যদি চলে আসে, তাহলে এই পরীক্ষার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট যে কোশ্চেনটা আসে যে আপু আমি এমএস ফেজ এ বা ফেজ বি তে আছি, বা এফসিপিএস সামহাউ ট্রেনিং এ আছি, আপু আমি যদি ট্রেনিং করি, আমি যদি ট্রেনিং এর মাঝখানে কি আমি পরীক্ষাটা দেওয়াটা আমার জন্য ওয়াইজ ডিসিশন হবে নাকি, প্রথম কোশ্চেন থাকে এইটা। আপনি যদি প্রতিদিন মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় বার করতে পারেন, দেন আপনার জন্য আহ 6 মাস টাইম এনাফ। 6 মাসে আপনার আমরা কতগুলা পার্ট অনুযায়ী ভাগ করে দিই পুরা আমাদের এমআরসিজি পার্ট 1 এর সিলেবাসটাকে, সেটা অনুযায়ী আপনি কমপ্লিট করে, যেমন আমাদের যে অলরেডি যে ব্যাচটা শেষ হয়েছে সেটাই যদি আমরা দেখি, আমাদের কিন্তু অক্টোবর মাসের দিকেই তাদের সম্পূর্ণ ক্লাস, মানে মেইন ক্লাস যেগুলো আছে সেগুলা করা শেষ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটাকে আমরা রিকল সলভ বলি, তারা পুরো নভেম্বর মাস জুড়ে সেটা করেছে, অ্যান্ড ডিসেম্বর মাস জুড়ে ওনাদের সাবজেক্ট ফাইনাল অ্যান্ড মক টেস্টগুলো যেগুলো আছে সেগুলো হবে। জানুয়ারি মাসের 22 তারিখে পরীক্ষা, ওনারা কিন্তু এই টাইমটা পুরোপুরি ফ্রি। তো এইটা আপনার আসলে, আপনি যখনই কোনো কিছু প্রিপারেশন নেবেন, আপনাকে একটা অর্গানাইজড ওয়েতে, একটা প্ল্যানিং করে আপনি যদি এভাবে করে আগান, তাহলে দেখবেন আপনার পরীক্ষাটা নিতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, যদি আপনি ট্রেনিং এ থাকেন বা ট্রেনিং এ না থাকেন বা জব করেন। আচ্ছা, এখানে পার্ট 1 সম্পর্কে একটা কথা বলি যে আপু এমআরসিজি পার্ট 1 যে আমি দিব, এরপরেই কি আমার ট্রেনিং এ ঢুকতে হবে নাকি, বা আমি অলরেডি ট্রেনিং এ আছি, এটা কি আমার ট্রেনিং পিরিয়ডে কাউন্ট হবে নাকি? আচ্ছা, এমআরসিজি পার্ট 1 এবং পার্ট 2 দিতে কোনো রকম কোনো ট্রেনিং লাগে না। পার্ট 3 এর আগে আমাদের একটা 4 বছরের কোর ট্রেনিং দেখাইতে হয়। তো সেই ট্রেনিংটা আপনি যে কোনো সময়ে, আপনি এমআরসিজি পার্ট 1 পরীক্ষার আগে করেন ট্রেনিং বা পরে করেন, দ্যাটস নট ম্যাটার। শুধুমাত্র দেখাইতে হয় যে আপনি লাস্টের যে ট্রেনিংটা যে করছেন, ওইটা আপনি হচ্ছে আপনার ট্রেনিং পিরিয়ড যেটা আছে সেটা পার্ট 3 দেওয়ার 2 বছরের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? যেমন কেউ যদি 2025-এ আপনার এমআরসিজি পার্ট 3 পরীক্ষা দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনার দেখাতে হবে অন্তত পক্ষে 2023-এর জুলাই পর্যন্ত আপনি ট্রেনিং এর কোথাও না কোথাও ছিলেন। তো না হলে আপনি এই পরীক্ষার জন্য এলিজিবল হবেন না, তো এটা তো আমরা সবাই থাকি। আচ্ছা, তো এটার জন্যই তো আমি সবগুলা কোশ্চেন অ্যান্সার মোটামুটি দিয়ে দিলাম। তো সব কোশ্চেনেরই মধ্যে একটা জিনিস হচ্ছে, যারাই নতুন করে প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন যে আপু আমি একদমই নতুন, একদমই প্রথম, আমি কিছুই জানি না এমআরসিজি পার্ট 1 এর ব্যাপারে, বা আমার এটাই প্রথম ডিগ্রি, বা অনেক দিন ধরে এফসিপিএস পার্ট 1 হয়ে গেছে বা এমএস হয়ে গেছে, আপু আমি একটু সময় নিয়ে পড়তে চাচ্ছি, তো তাদের জন্য আমরা যে লং ব্যাচটা আছে এটা নিয়ে আসছি। এটার মধ্যে আমরা টোটাল যেটা বললাম, যে টোটাল আমরা ইউনিভার্সিটি পার্ট 1 এর টোটাল যে সিলেবাসটা আছে এটাকে 23টা ভাগে ভাগ করেছি, যেটার মধ্যে আপনাদের 23টা টোটাল লেকচার হবে।
আপনারা যদি অফলাইনে এসে করেন, আপনারা অফলাইন ক্লাস ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে করতে পারেন। যদি আপনি এমন অবস্থা হয় যে না আপনি অফলাইনে আসতে পারতেছেন না, কোনো সমস্যা নাই। অনলাইনেও আমাদের এই ক্লাসগুলো হবে। অনলাইনেও ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে লাইভ ক্লাস হয়, আপনাদেরকে জুম লিংক দেওয়া হবে। সেই জুম লিংকের মাধ্যমে আপনি এই ক্লাসগুলো করতে পারবেন। প্রত্যেকটা ক্লাসের শেষে একটা করে ক্লাস টেস্ট হবে, এবং প্রত্যেকটাকে আবার কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে। যেমন ধরেন যে মাইক্রোবায়োলজিকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, অ্যানাটমিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। এরকম করে আমরা টোটাল 10টা ফিডব্যাক ক্লাস রেখেছি, যে আপনাদের ক্লাস টেস্টগুলো হওয়ার পরে দেখা যায় যে দুইটা অংশ মিলিয়ে বা তিনটা অংশ মিলিয়ে আমাদের ফিডব্যাক ক্লাসগুলো হয়, যেটার মধ্যে আপনাদের লেকচারে কোনো প্রবলেম থাকলে আপনি তোমাকে সরাসরি জিজ্ঞেস করলে আমরা চেষ্টা করি সেটার মধ্যে সলভ করে দিতে। ইন কেস লেকচারের মধ্যে আপনাকে মেন্টরস পড়িয়েছেন, কিন্তু আপনি সেই সময় কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন নাই, বা পরবর্তীতে পড়ার সময় আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এটার মধ্যে আপু আমার কোশ্চেন, আপনারা ফিডব্যাক ক্লাসগুলোর মধ্যে আমাদেরকে অ্যান্সারগুলো জেনে নিতে পারেন। এরপর যেটা আমি বললাম যে পুরাটুক যখন আপনাদের শেষ হয়ে যাবে, তখন হবে আপনাদের রিকল সলভিং সেশন। আমরা প্রিভিয়াস 10 ইয়ার্স এর রিকল সলভ, এটা একমাত্র লং ব্যাচের ক্ষেত্রে আমরা দিই, অন্য কোনো ব্যাচের ক্ষেত্রে কিন্তু না। পরবর্তী যে ব্যাচগুলো আসবে সেগুলো কিন্তু রিকলস ছাড়া আসবে, সেগুলোর মধ্যে রিকল সলভ ক্লাসে আপনার আলাদা করে অ্যাডমিট হতে হবে। শুধুমাত্র লং ব্যাচের মধ্যে আপনার প্রিভিয়াস 10 ইয়ার্স এর রিকল সলভ আপনাদের লাইভ ক্লাসের মাধ্যমে নেওয়া হবে। এবং পরবর্তীতে যখন আপনাদের পুরাপুরি ফাইনাল যে হয়ে যাবে, যে আপনাদের রিকলস করা শেষ, আপনাদের প্রথমে পড়া শেষ, সাবজেক্ট অনুযায়ী প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা শেষ, দেন আপনারা চলে আসবেন সাবজেক্ট ফাইনালে, যে আমরা পুরো সিলেবাসটাকে 5টা ভাগে ভাগ করছি, 5টা ভাগে অনুযায়ী আপনারা সাবজেক্ট ফাইনাল যে পরীক্ষাটা আছে সেটা দিবেন। ওইটাও যখন শেষ হয়ে যাবে, একদম আপনার আরসিওজি অনুসারে যেভাবে করে আপনাদের পরীক্ষাটা হবে, এমআরসিওজি পার্ট 1, সেই স্টাইলে আপনাদের দুইটা ফাইনাল মক টেস্ট নেওয়া হবে। এবং পরীক্ষার আগে কোনগুলা হচ্ছে হাই গেল টপিক, একটা পুরো টিপস অ্যান্ড ট্রিক্স ক্লাস দেওয়া হবে। সো আপনি বুঝতে পারতেছেন যে আপনার পুরাপুরি একটা গোছানো প্রিপারেশন যেটা বলে সেটা হয়ে যাবে। তো সেটার জন্য দরকার একটু টাইম, এটার জন্যই আমাদের লং ব্যাচটা যেটা সেটা দেওয়া। তো যারা যারা অ্যাডমিট হতে চাচ্ছেন তারা তারা আপনারা ভর্তি হয়ে যাবেন দ্রুতই, কারণ আগামী 12ই ডিসেম্বর ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা এই ক্লাস যেটা আছে সেটা আমরা শুরু করে দিব। অ্যান্ড যারা সামনে জানুয়ারির জন্য পার্ট 1 এক্সাম দিবেন, আমাদের 9ই ডিসেম্বর থেকে সাবজেক্ট ফাইনাল এবং মক যে এক্সাম যেটা আছে সেটা শুরু হয়ে যাবে। এই 5টা সাবজেক্ট ফাইনালে তারা এটার মধ্যে অ্যাড হয়ে যেতে পারে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আম, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। অনেকের আমাদের এটা নিয়ে অনেক বেশি ভীতি কাজ করে যে এমআরসিজি পার্ট 1, আপু আমি মনে হয় আমার জন্য না। আসলে ঘটনাটা সেটা না। এমআরসিজি পার্ট 1 এর জন্য দরকার একটা প্রপার গাইডলাইন আর সময়। আমি বললাম তো 6 মাস 3 থেকে 4 ঘন্টা আপনি সময় আপনি জেনেসিস এমআরসিজি টিমকে দেন, আপনার প্রপার একটা সলিউশন, আপনার মানে সব সমস্যা সলিউশন বলেন। আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা 24/7 অ্যাক্টিভেট থাকি। কোনো না কোনো মেন্টর একটা কোশ্চেন আক্স করার সঙ্গে সঙ্গে আমরা অ্যান্সারটা দিয়ে দিই। তো সেটাই কথা যে আপনারা সবসময় যদি কোনো রকম কোনো প্রবলেম ফেস করেন এরপরেও আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।